প্রথম আলোর প্রধান শিরোনাম, কয়েক মাস নজরে রেখে হিজবুল্লাহ প্রধানকে হত্যা, ইসরায়েলের হামলা। প্রতিবেদনটিতে বলা হয়, 1992 সালে মাত্র 32 বছর বয়সে হিজবুল্লাহর প্রধান হন হাসান নাসরুল্লাহ। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এই সশস্ত্র গোষ্ঠীটিও। 64 বছর বয়সী এই নেতা বিভিন্ন সময় টিভিতে দেওয়া বক্তব্যে তার অনুসারীদের নানা ধরনের বার্তা দিতেন। পত্রিকাটির দ্বিতীয় প্রধান শিরোনাম, ইউনিয়ন ব্যাংক থেকে 18,000 কোটি টাকা সরিয়েছেন এস আলম, দুর্বল ব্যাংক। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 2021 সালে ভোল্টে টাকার গরমিল হলেও কেউ কোনো ব্যবস্থা নেয়নি। 2022 সালে কেন্দ্রীয় ব্যাংক বলেছিল শতকরা 95% ঋণ খেলাপিযোগ্য, আর এস আলম গ্রুপ একাই নিয়েছে শতকরা 64% ঋণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হতাহতের সংখ্যা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বৈষম্য বিরোধী স্বাস্থ্য উপকমিটি, ছাত্র জনতার আন্দোলনে নিহত 1581। এতে বলা হয়, বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য উপাত্ত বিশ্লেষণ শেষে এই সংখ্যা প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, 22 কারখানায় ছুটি। পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, 1.5 মাসেও নামেনি বন্যার পানি, বাসিন্দাদের ভোগান্তি, কুমিল্লার মনোহরগঞ্জ। এতে বলা হয়, বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগ, আর পানি নামার পথ বন্ধ বা সংকুচিত হয়ে পড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রতিবেদনটির পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, তিস্তার পানি দ্রুত বাড়ছে, পানিবন্দী হাজারো পরিবার। সমকালের প্রধান শিরোনাম, সংস্কার পরীক্ষা ডিঙানোর চ্যালেঞ্জে সরকার। প্রতিবেদনটিতে বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, বাংলাদেশের কাঙ্ক্ষিত সংস্কারে সহযোগিতা ও সমর্থনের ব্যাপারে আগ্রহী বিশ্ব নেতারা, তবে সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে যে কাঙ্ক্ষিত সংস্কার প্রয়োজন, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে অন্তর্বর্তী সরকারকেই। দ্বিতীয় প্রধান শিরোনাম, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ালো ইসরায়েল। প্রতিবেদনটিতে বলা হয়, লেবাননে হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত। কয়েক মাস ধরেই তিনি ছিলেন ইসরায়েলের নজরদারিতে। রাজধানী সহ সারা দেশেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ডেঙ্গুতে একদিনে 2 শিশুসহ 7 জনের মৃত্যু। প্রতিবেদনটিতে বলা হয়, সবশেষ 24 ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন 860 জন। বিশ্ব হার্ট দিবস আজ। এ নিয়ে পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, হৃদরোগে দেশে সরকারি চিকিৎসা দুষ্প্রাপ্য। গতকাল ঝিনাইদহে বিএনপির সমাবেশের খবরের শিরোনাম, স্থিতিশীল দেশ গঠনে নির্বাচিত সরকারের বিকল্প নেই, সমাবেশে তারেক রহমান। যুগান্তরের প্রধান শিরোনাম, বিদ্যুতের স্মার্ট প্রিপেইড মিটারের অবৈধ বাণিজ্য, 500 কোটি টাকা পাচারে জড়িত সিন্ডিকেট। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপু, আবাসন ব্যবসায়ী কাজল ও শ্যালক তরুণ ওই সিন্ডিকেটের সদস্য, আর ডিপিএম পদ্ধতিতে 5,85,000 স্মার্ট প্রিপেইড মিটার কিনে 334 কোটি টাকা লোপাট। পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, প্রশাসনিক অস্থিরতায় নেতিবাচক প্রবৃদ্ধি, আর্থিক খাতে বিশৃঙ্খলার প্রভাব রাজস্ব আদায়ে। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, আগের সরকারকে খুশি রাখা ও নিজেদের পারফরম্যান্স দেখাতে কর্তারা রাজস্ব আদায়ের তথ্য ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতেন। গাজীপুরে বিএনপির সমাবেশ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, কোনাবাড়িতে শ্রমিক সমাবেশে মির্জা ফখরুল, শেখ হাসিনার প্রেতাত্মারা পরিবেশ অস্থিতিশীল করছে। কালের কণ্ঠের মূল পত্রিকার প্রধান শিরোনাম, ফিরতে চান 4,000 আমলা, 6,000 আবেদন জনপ্রশাসনে। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা ও তাদের পরিবার পদোন্নতি ও আর্থিক ক্ষতিপূরণ চেয়ে অন্তত 4,000 আবেদন জমা দিয়েছে। অনেকে বদলি পদায়নের জন্য আবেদন করেছেন, আর আবেদনের সময় শেষ হচ্ছে আগামীকাল। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, বঙ্গভ্যাক্স ভ্যাকসিনে অনীহা, নজর ছিল আমদানিতে, দরবেশের প্রস্তাবে রাজি না হওয়ায় আটকে যায় অনুমোদন। বিশেষ এই প্রতিবেদনটিতে আরো বলা হয়, আমদানি করে প্রভাবশালীদের পকেটে 22,000 কোটি টাকা। প্রধানমন্ত্রীর দপ্তরে একাধিক চিঠি দিয়েও সহায়তা মেলেনি। 2 চিঠির উত্তর দিতেই 2 দপ্তরের পার 12 মাস। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, বহুমুখী সম্পর্কের কূটনীতি। এতে বলা হয়, ব্যক্তিকেন্দ্রিক নয়, দেশের সঙ্গে দেশের বন্ধুত্বে জোর। যুক্তরাষ্ট্র, চীন, ভারত 3 দেশের সঙ্গে সুসম্পর্ক চায় ইউনূস সরকার। বক্স আকারে প্রকাশিত এই খবরটির পাশাপাশি আরেকটি সংবাদের শিরোনাম, বিশ্বমঞ্চে
অন্য বাংলাদেশ। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, রোহিঙ্গা ফেরতে নতুন প্ল্যান। প্রতিবেদনটিতে বলা হয়, চীন, ভারত, যুক্তরাষ্ট্র, মিয়ানমার, রাশিয়া সহ 6 দেশের সমন্বয়ে এ নিয়ে বৈঠক আসছে ডিসেম্বরে। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি বিশেষ সংবাদের শিরোনাম, নাম বদল হচ্ছে বিশ্ববিদ্যালয়ের। শেখ মুজিব ও শেখ হাসিনার নামে প্রতিষ্ঠানের ছড়াছড়ি, মায়ের নামেও আছে বিশ্ববিদ্যালয়, দাদির নামে মেডিকেল কলেজ। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ক্রসফায়ারের মামলায় ফাঁসছেন ম্যাজিস্ট্রেটও, বিএনপির উদ্যোগ। প্রতিবেদনটিতে বলা হয়, বন্দুকযুদ্ধের ঘটনায় নতুন করে মামলা করছে ভুক্তভোগীর পরিবার। মামলায় সহযোগিতা করতে বিএনপির তদন্ত সেল অভিযোগ জমা। বিএনপির দাবি, 17 বছরে 837 নেতাকর্মীকে বন্দুকযুদ্ধে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় রাজধানী সহ বিভিন্ন জেলায় এরই মধ্যে 6টি হত্যা মামলা করা হয়েছে। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, রিভাইজিং টেক্সট বুকস, গভর্নমেন্ট ডিসলভস কমিটি ইন ফেস অফ ফ্লেক। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ব্যাপক সমালোচনার মুখে সরকার পাঠ্য বই সংস্কারে গঠিত কমিটি ভেঙে দিয়েছে। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় বড় আকারে যশোরের ভবদহ এলাকার একটি ছবি ছাপা হয়েছে। এতে দেখা যায়, জলাবদ্ধতার কারণে ওই এলাকার হাজার হাজার মানুষ কিভাবে বন্দী হয়ে আছেন আর তাদের দুর্ভোগ কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে।